আমি সত্যি আমি জানি না আমার এই ভিডিওতে কে কত কমেন্ট করবে, কে কত শেয়ার করবে, বাট আমি বহুদিন ধরে ভাবছি যে আমি এরকম ধরনের কিছু ভিডিও করব। আজকের আমি এখন কাজ থেকে এসে পুজো আচ্ছা করে শুয়েছি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও স্টল করছি, করতে করতে আমি বহু বাচ্চাদের ভিডিও দেখতে পাই যারা খুব ছোট, ভীষণ নিষ্পাপ। কেউ ক্যান্সারে ভুগছে, কারোর কিডনি খারাপ হয়েছে। হে ভগবান, তুমি কেন এত নিষ্পাপ বাচ্চাগুলোকে কষ্ট দাও? আমি জানি আমাদের সমাজটা প্রচুর খারাপ, মানুষ কেউ ভালো না। আমার কারণ আমি মা, সব থেকে মেন আমি মা। আহ, আমি একজন নারী, আমার ক্ষমতা নেই, বাট আমি আমার পেজ থেকে আমি এটা শেয়ার করছি। প্লিজ তোমরা যে যতটা পারো, 1 টাকা হোক, 2 টাকা হোক, আমরা অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করে থাকি, অনেক জামা প্যান্ট কিনে বাড়িতে ফেলে রাখি যেগুলো আমাদের কাজে লাগে না। তোমরা একটু প্লিজ ওদেরকে সাহায্য করো। আর ভগবান আমাকে একটু কাজ পাইয়ে দাও, আমি কাজ পেয়ে আমি ওদেরকে সাহায্য করব। আমার প্রচুর ইচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে এখন, আমার ভিতর থেকে আমার প্রচুর কষ্ট হচ্ছে, আমি পারছি না। ঈশ্বর, কেন কেন তুমি এই ছোট ছোট নিষ্পাপ সুন্দর বাচ্চাগুলোকে এত কষ্ট দিচ্ছ? আমি যা নিতে পারছি না, আমার তো প্রচুর ভিতর থেকে কষ্ট হচ্ছে, কিন্তু আমার ক্ষমতা নেই। কেন আমি নিজে আমি নিজে এক ডিভোর্সি মা। আমি ভাড়া বাড়িতে থাকি। আমিও ঘুম থেকে উঠে ভোর রাত্রে লোকের বাড়িতে রান্না করতে যাই, যেখানে না কাজে গেলে আমার মেয়ের জীবন বাঁচবে না। কারণ আমার মেয়ে এখন 10-এ পড়ছে, আমার মেয়েও অসুস্থ, ওর 10 বছরের ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, বাট আমি কোনোভাবে চালিয়ে নিচ্ছি তোমাদের আশীর্বাদে। কিন্তু যারা এই গরিব বাচ্চাগুলো আছে, প্লিজ আমি সবাইকে হাত জোড় করে বলছি, ওদের যে কান্না, ওই বাচ্চাগুলো বলছে আমি বাঁচতে চাই। হে ভগবান, মা গো, মা মনসা, তুমি ওদেরকে ভালো করে দাও। আমার যে কত ভিতর থেকে কষ্ট হচ্ছে সেটা আমি জানি, বাট আমি চাইলে কিছু করতে পারবো না, কারণ আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি নিজে সেই